हाय फ्रेंड्स, आज आमी निये चले एसेछि पुঁই শাকের পুঁই মেটুলি। পুঁই মেটুলি कम बेशी सबाई आमरा भालोबासि। तो चलो देखे नेওয়া যাক কি কি लागছে। পুঁই শাক, মেটুলি, आलू कुमड़ो, लंका, आदा रसुन, धने जिरे गुঁড়ো, हलुद गुঁড়ো, लंका गुঁড়ো, पाँचफोड़न, पेঁয়াজ। और आमी जेहेतु चिंगड़ी माछ दिए बानाচ্ছি ताई चिंगड़ी माछ। कड़ाईते तेल दिए देब। तेलटा किछुक्षण गरम हওয়ার জন্য ওয়েট করব। गरम হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা ব্রাউন হয়ে এলে আমরা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নেব। চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী অল্প নুন দিয়ে দেব যাতে চিংড়ি মাছে নুনটা ঢোকে। তারপর ফের নেড়ে চেড়ে দেব। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে এলে পুঁই মেটুলিটা দিয়ে দেব। পুঁই মেটুলিটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে ভেজে নেব। তারপর আলু দিয়ে দেব। आलू दिए फिर आमरा नेड़े चेड़े देव। तारपर काँचा लंका दिए देव। तारपरे कुमड़ो दिए देव। भालोभाबे मिशिए नेब। मिशिए नेওয়ার पर परिमाण मतो नुन दिए देव एबं फिर भालोभाबे सब एकसाथे भेजे नेब। भाजा भाजा হয়ে এলে আমরা গুঁড়ো মশলাগুলো জলে একসাথে গুলে দিয়ে দেব। তারপরে মশলার সাথে সমস্ত সবজিটা ভালোভাবে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে আমরা ভালোভাবে কষে নেব। তেল ছেড়ে দিয়েছে, এবার আমরা পুঁই শাক দিয়ে দেব। পুঁই শাক দেওয়ার পর ফের আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এবং কিছুক্ষণ কষব। আমাদের কষা কমপ্লিট। এবার আমরা জল দিয়ে দেব। জল দিয়ে আমরা সমস্ত তরকারিটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব ফুটে ওঠার জন্য। देखो तरकारी फुटे उठेছে। फिर আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবং জল যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে তার জন্য আমরা ফের তরকারিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তরকারি প্রায় হয়ে এসছে। আমরা এই সময় অল্প পরিমাণে চিনি দিয়ে আমাদের এই পুঁই মেটুলির তরকারিটাকে শেষ করব।
তো দেখো আমাদের পুঁই মেটুলির চচ্চড়ি বা তরকারি বলতে পারো রেডি।